ইমাম সাহেব এতেকাফে ঢুকে গেছেন ঈদের ৩-৪ দিন আগ মুহূর্তে আমার দুস্থ হল বুজুর্গ হল ইমাম সাহেবের বাড়ির বাতিজা বাতিজিও হল সারা বাবা হল বাড়ির কাপড় কিনে লাইছেন। ইমাম সাহেব এতেকাফ টাকা পয়সা খেয়েও দেয় না, দেইতাও পাত্রা না, সব বন্ধ হয়ে গেছে লাইন। ছোট্ট ছোট্ট বাচ্চাইনার বাচ্চিন ইমাম সাহেবর খান্দিতরার মারে সেটাইতরা। এক সময় মায় ফোন করিয়া ইমাম সাহেবরে কইতরা তুমি তো আইতাই পারতাই নাই, লাগা করর তোমার বাতিজা বাতিজি নকলে সারা কাপড় চোপড় লই লাইছন, তোমার ছেলে মেয়ে এইভাবে ক্রন্দন করতে আসেন, খান্দিতে আসেন, কিতা করতাম। ইমাম সাহেবর দিল দিল তো বাহর দিল নেনি, হ্যাঁ ই গন্ডির ভিতরে হামাইছন আর টেকাও নাই এত কি খান্দিতরা না। আমি সাইয়ার কইতাম ওখান কি এই ইমাম সাহেবের জন্য এলা কোনো খোলামেলা ময়দান বার করা যায় নানি অ্যাডভান্সর আপনার করদর সময়ও তো এক মানুষ টাকাওয়ালা দৌলতওয়ালা আছে ইমাম সাহেবের খবর তোলা লইতে পারে নানি বলে হুজুর জানিয়ার না আপনার তো রমজান আপনি এনো আর দিতে পারতা নাই, এতেকাফ থেকেও ছুটিতে পারতা নাই, বাড়ির খবর কিতা জানি না, বেতন কোন দিন হইব জানি না, আল্লাহ আমারে দিছুন আমি আপনার আল্লাহ আসতে দিতাম পারতাম না, ও নেন 10,000 টাকা, ও নেন 20,000 টাকা, আপনার জরুরত ওলা খুলাইয়াও কোয়া যাতে কোনো শেখওয়া শেখায়ত না থাকে, আপনার কোনো দুঃখ দিল না থাকে, আপনি আমরা ইমাম আপনি দে দোয়া করবা আল্লাহ কবুল করবা। এখন যদি মসজিদও তাকিয়া আপনার আওলাদুল লাগি বিবিল লাগি খান্দা লাগে তাইলে ই মহল্লার মধ্যে আল্লাহর রহমত বরকত না দিলবা ছাড়া আল্লাহর গজব না দিলইব। এর লাগে আমার পক্ষ থেকে দিলাম, 2 জনে মিলিয়া দিলাম, 3 জনে মিলিয়া দিলাম, আপনি আমরা সারা সব কিছু আপনি ইমাম আপনি দেখান জেলা হইব হলো হইব। এর লাগে বাড়ির জরুরত খুলাইয়া আইন এর বাদেও ন আমরা দেখবো আপনারা কিতা করা যায়। এখন কিন্তু খরচও দিলাম, খরচও হিসাবেও দেনেওয়ালা ইমাম সাহেবে খুঁজিলে বেড়া লাগি দিব, মেসাবে খুঁজিলে বেড়া লাগি দিব, লেগে নিয়া দিব খিলা মেসাব দাঁড়াইলেও বোঝা যায় এন আল্লাহ আসতে খুঁজিতরা ওথার লাগিও বোধহয় খুঁজিতরা তাই নিজে খাইতা করিয়া আল্লাহ মসজিদের ইমাম হলে খান দিতরা কি খবর লোয়া যায় এটা কিলা খান দিতরা এক এক মহল্লা কিতা এই মহল্লার সারা মানুষ গরিব নি দেখো কাছাই লোলা নি তান্ত্রা নিত খাইতরা ইলা নাই। যে কোনো মহল্লার যাওয়া কমেও 2 জন 3 জন চাকরিয়ান ফাইবা, বড় বড় টাকা পয়সা আলা ফাইবা, খারবারি মানুষ ফাইবা, কিন্তু মসজিদের মেসাব যাইন ইমাম সাহেব যাইন মুআল্লিম যাইন মক্তবর রাখা হইছে একটা বেতন টানে দেব হইতো দাহ্য করা হইছে দেব হইতো কোন সময় মাস ফুরার বা খা বাদে, কোন সময় মাস ফুরার বাদে সারার কাস্তানে একটা অ্যামাউন্ট উঠাইয়া এর বাদে দেব হয়, তাও মুষ্টিময়ী টেকা যে টেকার মধ্যে দুনিয়ার কোনো মানুষে কোনো মজুরি করতো না, কোনো মানুষে করতো না। কিন্তু ইমাম সাহেব 24 ঘন্টা বিনা দড়িয়ে বাঁধ খাইছেন আর বাঁধ খাইয়া মসজিদের মধ্যে আসেন আলহামদুলিল্লাহ। গেলেও বেড়া লাগি দেয়, গেলেও বেড়া লাগি দেয় দিনর খাম মানে মহল্লার সারা মানুষের নমাজ পড়াইবার লাগিয়া, জনজা কেউ মারা গেলে জনজার নমাজ পড়াইবার লাগিয়া, শাদি দিবার লাগিয়া, বিপদ আপদে খতম পড়িয়া দোয়া করবার লাগিয়া, পুরা মহল্লার মানুষের হেফাজত করবার লাগিয়া সারা মহল্লার মানুষ ঘুমাইতরা আর মসজিদে এখা ইমাম সাহেব বইয়া দোয়া খতরা খান্দিতরা আল্লাহর কাছে মহল্লার লাগি মাফ চাইতরা, মহল্লার আমন সালামতির জন্য দোয়া খতরা আর মহল্লার সারা মানুষে ঘুমাইতরা। কিন্তু এক এক সময় দেখা যায় এই মহল্লার ইমাম সাহেব যাইন তাই খান্দন দিলাম মদরসা মুআল্লিমিন হলেও এক এক সময় খান্দন, বহুত গরিব সম্পর্কিত মানুষের খান্দন টেকাওয়ালার কারণে বেশিরভাগ রমজান ডে সামনে রাখুকা। ইয়া আল্লাহ রমজান তো আজীব। ইমাম সাহেব মসজিদ যেই দিন প্রথম তেরাবিহ এই তেরাবির আগে ইমাম সাহেব তান বাড়িত গিয়া বিবি বাচ্চা যদি তখন মা বাপ যদি তখন এরার সারা খায় খরচ করে দিয়া এর বাদে ইমাম সাহেব মসজিদের মধ্যে আই গেলা দূর বাড়িত কিতা হইয়া আইসেন বলে ও যা দিলাম অগুন দিয়া পুরা রমজান ফাড়ি দিতায়, এখন আর আমার কাছে টাকা নাই, মসজিদের কমিটির মানুষে সেক্রেটারি সাহেব প্রেসিডেন্ট সাহেব যদি আমারে বেতন না দেন তাহলে না আমি রমজানের কোনো খরচ দিতাম পারমো, না আমি ঈদের জন্য কোনো নতুন কাপড় কিনিতাম পারমো, না আমি ঈদের জন্য কোনো ভালো খানার সামান ডে কিনিতাম পারমো। দোয়া করিও আমার লাগিয়া বিবিরেও কইতরা মারেও কইতরা আমার দুস্থ হল বুজুর্গ হল আই গেছেন মসজিদ। আবার ও ইমাম সাহেব আখেরি আশার মধ্যে এতেকাফ না করলেও বেড়া এতেকাফও করতা, কিন্তু এই ফুরা রমজানের তনখা আর বেতন যেটা ঈদের নমাজ পড়ানির বাদে এর বাদে সেক্রেটারি সাহেব ইমাম সাহেবের হাতের মধ্যে তুলিয়া দিতা, নতুবা ইমাম সাহেব এতেকাফও হামানির পরে এতেকাফও দাখিল হওয়ার পরে এর বাদে ইমাম সাহেবের হাতের মধ্যে দিতা। তুরান দাদা লাগাও চাই এই রমজান শরীফও আমার দুস্থ হল হুজুর্গ হল ইমাম সাহেব তো মসজিদের মধ্যে কিন্তু তার বাড়ির খবর খেল ওর বাড়ির খবর টাকা তো বিলকুল মুষ্টিমো টাকা কয়েকটা যেমন তাই খরচ করে দিয়া আইসুন আমার দুস্থ হল বুজুর্গ হল তাই তো মসজিদ আলহামদুলিল্লাহ তান খানা তো বড় বেহতর ইফতার এক বাড়ি আর সেহরিয়ার এক বাড়ি সেও খারাপ দিত না। কিন্তু মসজিদের মধ্যে যখন এখা সেহরির সময় বইছেন এক জায়গার মধ্যে গুস্ত রাখা আর এক বাটির মধ্যে মাংস আপনার মাছ রাখা বিভিন্ন আইটেমের খানা যখন তার সম্মুখীন আসে ও ভাই বাড়ির বিবির কথা ইয়াদ হয় নানি
বিলকুল হইব। মার কথা ইয়াদ হয় নানি, বিলকুল হইব। ছোট্ট ছোট্ট বাচ্চাইন্তর কথাও ইয়াদ হইব। ওই বরে ওই সময়ের মধ্যে চক্কর ফানি বাহির হয়। আর এই সময়ের মধ্যে রব্বুল আলামিনের কাছে নিশ্চয় ইমাম সাবর দিলে আহজারি করে, রব্বুল আলামিন নাই আমার কাছে টাকা, আমার মহল্লার এক এক ঘরের মধ্যে গার্জেন টকল বাড়ির থাকার কারণে বেহতর থেকে বেহতর খানার ইন্তজাম রব্বুল আলামিন আমার তো খাবার আয়। আয় আল্লাহ, এই মসজিদের ইমামতির জন্য আয়া আটকে গেছি গিয়া, বিবির খবরও জানি না, আওলাদের খবরও জানি না, মা বাবার খবরও জানি না, কেমন খানা খায়া আজকে এই আগামী দিনের আগামী কালকের এই রমজানের রোজার নিয়ত খান্তা বান্দিত রে আল্লাহ আমি জানি না। ইকান ইমাম সাহেব ইতিকাফে ঢুকে গেছেন ঈদের ৩-৪ দিন আগ মুহূর্তে। আমার দুস্থকল বুজুর্গ হল ইমাম সাহেবের বাড়ির বাতিজি হল সারা বাবা হল বাড়ির কাপড় কিনি লাইছেন। ইমাম সাহেব ইতিকাফ টাকা পয়সা খেও দের না, যাইতাও পাত্রা না, সব বন্ধ হয়ে গেছে লাইন। ছোট্ট ছোট্ট বাচ্চাইনার বাচ্চা ইমাম সাহেবর খান্দিতরার মারে সেতাইতরা। এক সময় মায় ফোন করিয়া ইমাম সাহেবরে কইতরা তুমি তো আইতাই পারতাই নাই, লাগা করর তোমার বাতিজি নকলে সারা কাপড় চোপড় লই লাইছন, তোমার ছেলে মেয়ে এইরকম ক্রন্দন করতে আসেন, খান্দিতে আসেন, কিতা করতাম। ইমাম সাহেবর দিল তো বাহর দিল নানি, হ্যাঁ ই গন্ডির ভিতরে হামাইছই আর টেকাও নাই এত কি খান্দিতরা না। আমি সাইয়ার কইতাম ওখান কি এই ইমাম সাহেবের জন্য এলা কোনো খোলামেলা ময়দান বার করা যায় নানি। অ্যাডভান্সর আপনার করদর সময়ও তো এক মানুষ টেকাওয়ালা দৌলতওয়ালা আছে, ইমাম সাহেবের খবর তোলা লইতো হারে নানি, বলে হুজুর জানিয়ার না আপনার তো রমজান আপনি ইনো আর দিতে পারতা নাই, এতেকাফ থেকেও ছুটিতে পারতা নাই, বাড়ির খবর কিতা জানি না, বেতন কোন দিন হইব জানি না, আল্লাহ আমারে দিছুন, আমি আপনার আল্লাহ আসতে দিতাম পারতাম না, ও নেন 10,000টা টাকা, ও নেন 20,000টা টাকা, আপনার জরুরত ওলা খুলাইয়াও কোয়া, যাতে কোনো শেকওয়া শেকায়ত না থাকে, আপনার কোনো দুঃখ দিল না থাকে, আপনি আমরা ইমাম আপনি দে দোয়া করবা, আল্লাহ কবুল করবা। এখন যদি মসজিদও তাকিয়া আপনার আওলাদুল লাগি বিবির লাগি খান্দা লাগে, তাহলে এই মহল্লার মধ্যে আল্লাহর রহমত বরকত না দিলবা ছাড়া আল্লাহর গজব না দিলইব। এর লাগে আমার পক্ষ থেকে দিলাম, 2 জনে মিলিয়া দিলাম, 3 জনে মিলিয়া দিলাম, আপনি আমরা সারা সব কিছু আপনি ইমাম আপনি দেখান জেলা হইব হলো হইব। এর লাগে বাড়ির জরুরত খুলাইয়া আইন, এর বাদেও ন আমরা দেখবো আপনারা কিতা করা যায়। এখন কিন্তু খরচও দিলাম, খরচও হিসাবেও দেনেওয়ালা ইমাম সাহেবে খুঁজিলে বেড়া লাগি দিব, মেসাবে খুঁজিলে বেড়া লাগি দিব, লেগে নিয়া দিব খিলা মেসাব দাঁড়াইলেও বোঝা যায় এন আল্লাহ আসতে খুঁজিতরা, ওথার লাগিও বোধহয় খুঁজিতরা, তাই নিজে খাইতা করিয়া আল্লাহ আকবার। খাইবার বহুত রাস্তা অকল পড়ে রয়েছে, মানে অত বেশি এই দিনদারির মহব্বত দিল থেকে হরিয়া দিনের লগে দুশ্মনী যেটারে হয় কায়মইয়া, অত বদনজর আপনার আমার ঢুকছে। এটা একমাত্র দুনিয়ার মহব্বতের কারণে আল্লাহ হেফাজত ফরমাইতা যে আমি দেখাইছি 1 ইঞ্চি 2 ইঞ্চি জমিনের জন্য জান দিতে পারবো এক মানুষে 100 টাকা নোকসানের উপরে একদিন হে আফসোস করতে পারবো, কিন্তু রোজানা দাইনি নামাজ ছুটতে আছে, দিলের মধ্যে কোনো জাত দুঃখ নাই। হালাকে সাহাবাই কেরাম আমার দুস্থকল বুজুর্গ হল নিজের বাচ্চায় নিয়ে তিম হয়ে যাইতা, নিজের বিবি বিধবা হয়ে যাইত, নিজের জন্মস্থানটা ত্যাগ করা হয়ে যাইত, সব কিছু আমি ত্যাগের জন্য তৈয়ার। ইহা তো কি আমি আমার হায়াত, এই হায়াত যেটাই তাও আল্লাহর জন্য দিবার লাগি তৈয়ার, আমি আল্লাহর রাস্তার মধ্যে গিয়ে শহীদ হওয়ার জন্য তৈয়ার। এমন ছিল সাহাবা। এক সময় সাহাবাই কেরামদের জবানি এই কথাও বাহির হইছে। হযরতে আবু বকর সিদ্দিক এক সময়ের মধ্যে তার জবান দিয়া বাহির করছেন, আয়ান কুসুদ্দিন ওয়া আনা হাইয়ুন, কেমন সম্ভব হয় আমি আবু বকর এই দুনিয়ার জমিনে জীবিত থাকতাম আর আল্লাহর দিনের মধ্যে কোনো নোকসান আইতো, এটা সম্ভব নাই। এইটাই ছিল সাহাবায়ে কেরামের জিন্দেগি। মানে দুনিয়া তো থো বাচ্চা এতিম হইবানি, বিবি বিধবা হইবানি না, আরো কিছুই লইব দুনিয়ার নোকসান, এটা থো এক সাইডে দিয়া আল্লাহর দিনও নোকসান আইতো আর আমি জিন্দা থাকতাম, এটা সম্ভব নাই। আর আমরা কি তার দিন তোর জেসা বায়দা, দিন ইসলাম মরলে বাচ্চা আর বাঁচলে বাচ্চা, মসজিদ উজুদের মধ্যে থাকলে বাচ্চা আর মদরসা মিটলে বাচ্চা, ওলামা হলে দিনের শিক্ষা দিলে বাচ্চা না দিলে বাচ্চা। আমার 1 ইঞ্চি জমিন ছাড়তাম না, 1 ইঞ্চি খুঁটা হরাইয়া দেখোস না, এতে জান লাগে দিলেই তফাত। আমার দুস্থ হল বুজুর্গ হল তখন আর এখন দৌড়ে সাহাবা আর আজকে আপনার আমার জিন্দগির তফাত, যেটা জমিন ও আসমানের তফাত না। এই অন্ধকার রাত্রি যেন মধ্যে কিচ্ছু দেখা যায় না, আর এই দিনকুর ফর্সা যেটা, এই অন্ধকার রাত্রি আর এই উজ্জ্বল এই ফর্সা যেটা, এর মধ্যেও যে তফাত, এর থেকেও আরো বেশি তফাত ধরছে দৌড়ে সাহাবা আর আপনার আমার জমানার মধ্যে, আপনার আমার জমানার মধ্যে, ইমান আর ইসলামের মধ্যে, মুজাহিদার কুরবানির মধ্যে চিন্তার দরকার আছে। কাল কিয়ামতের দিন রব্বুল আলামিনে তো আপনারা আমার খেররে জিকাইছে না, খেররে এই কথা জিকাইছে না বলে দুনিয়ার জিন্দেগি দিছিলাম, এই দুনিয়ার জিন্দেগি ভাইয়া টাকা পয়সা খাইয়া হাসি খুশি আমোদ প্রমোদ কিতার লাগে করলে না,
বরং রব্বুল আলামিনের দিকেই বাউ কথা বলে, হে আমার গোলাম, তোর সব কিছু দেওয়ার বাউজুদ তোর চক্ষুর সামনে আমার দিন মিটিয়া গেল, এই দিনের জন্য তুমি কি খরচত হো? এটা কিন্তু জিজ্ঞাসা হবে, এটা জিম্মেদারি আল্লাহ দিয়া দিছেন, এই উম্মতের উপরে দিয়া দিছেন। কি জবাব আছে আপনার আমার কাছে? আল্লাহ জিজ্ঞাসা করবারে, গোলাম তোরে তো সব কিছু দিলাম, হাত দিলাম, পাও দিলাম, জেহেন দিমাগ দিলাম, জওয়ানকে দিলাম, সুস্থতা দিলাম, আওলাদ দিলাম, দৌলত দিলাম, সারার মধ্যে তুই এমন ভাবে পড়লে তোর জিন্দগি আয়াসি আর ফাখাসের মধ্যে তুই অতিবাহিত করল রে গোলাম। খসাই তোরে তো এর জন্য দুনিয়ার মধ্যে আমি ফাটাই নাই, এর জন্যই দুনিয়ার এই সমস্ত নিয়ামতরে আমি দান করি নাই, বরং তোর এই দুনিয়ার জমিনের মধ্যে আমি দিলাম আমার দিন এই দুনিয়ার জমিনও জিন্দা রাখতে, তুই নিজে দিনদার হইতে, দিনের মদত করনেওয়ালা হইতে, তোর ঘরের মধ্যে দিন জিন্দা হইতো, তোর বিবি ইমরাতে সালেহা হইতো, তোর আওলাদ হল আওলাদে সালেহা হইতা। তুই ইকান কি করলে? কি তোর অতটুকু দরদ ঢুকলো না যে দিন এই দুনিয়ার জমিনও প্রতিষ্ঠা করার জন্য তোর নবী আমার হাবিব রব্বুল আলামিনের পক্ষ থেকে নিশ্চয় সওয়াল থাকবো, আমার হাবিব দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই তাইফের জমিনের লোহলাহান হইলা ইকান তুন শুনছত মানে কোনদিন যদি এই দিনের লগে আমার অত বেশি মহব্বত আর অত বেশি দিন দিয়ে যদি আমি ভালোবাসতাম না, তাহলে আমার অত ভালো সম্পর্কওয়ালা অত মহব্বতর যে জাত আর শখসিয়ত মুহাম্মদুর রাসূলুল্লাহ রে কেন আমি তাইফের জমিনও লোহলাহান করাইলাম, কেন করাইলাম? এইটা তো জবাব দে চাই, কোনো জবাব নাই রে ভাই আপনার আমার কাছে। কোন জবাব আছে? কোনো হলে ছুটা যাইত নাই, কোনো হলে ছুটা যাইত নাই। নবীজি যে শিক্ষা সাহাবাই কেরাম হলরে দিলা, ও সাহাবা হল, ও সাহাবা হল, এই দিন দুনিয়ার জমিনও জিন্দা হইতো, এই দিনের ইরশাদ হইতো, এই দিনের হেফাজত হইতো পুরা আলমের কোনায় কোনায় এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর আওয়াজ গিয়া পৌঁছিত। এর জন্য হর হালত তোমরা প্রস্তুত থাকা দরকার। এক সময় নবীজি আওয়াজ লাগাইতা, আমার সাহাবা হলরে ওটো খে খে তৈয়ার আছো এই দিনের হেফাজতের জন্য। দিনের হেফাজতের জন্য মানে তোমার তান মাল দিয়া নাই, দিনের হেফাজতের জন্য এইটা নাই, তোমার তান সময় দিয়া এইটা নাই, বরং দিনের হেফাজত এইটাই তোমার আওলাদ রে ঘরের মধ্যে রাখিয়া, বিবি ঘরের মধ্যে রাখিয়া বিলকুল তোমার হায়াত আর জিন্দগি লইয়া এমন ভাবে চলতায় যদি তুমি শহীদ হয়ে যাও তাহলে খুশি খুশি এইটা ওইতো। সুবহানাল্লাহ। আজকের জামানার তশকিল কিতায় ভাই, আজকের জামানার কিতাব সাবা হয় দিনের খাতিরে মানুষের কাছ থাকিয়া ও তো আপনারা বইছেন কেউ উঠি উঠি দায়িত্ব রাখি, ও তো দায়িত্ব আর আইতা নাই। আর তারা বুয়ার থাকবা আগের পর্যন্ত আমার আগর হুজুরেও কইছেন, আরও কইছেন, হয়তো আমিও কইতাম পারি আপনারা রে বলে দিন বাঁচিত মুদরসা বাঁচিলে এর লাগে এই মুদরসা বাঁচাইতে হইলে এই মুদরসাত বহুত টেকার দরকার আছে, আপনারা টেকা দেও কোয়া দি তৌফিকান মান খেয়ে কত আসত দেও এক তশকিল আসেনি না যেন ওয়াজও যাইবাই, যেন ওয়াজও যাইবাই আসেনি না এই সবাই এখানে আসেনি না মাতুন না আপনারা? আচ্ছা টেকা অত টেকা দিতা। আরেক তশকিল আসে বলে আপনারা আওলাদ দেখুয়া, আওলাদর সময় দেখুয়া 12 বছর, সময় দেখুয়া 3 বছর, 3 বছর দিলে হাফিজ বানাইমু, 12 বছর দিলে আলিম বানাইমু, ওগো আলিম বনিলে দিনের হেফাজত করবো দিতাইনি আপনার ফুয়াগো, এগুলো জানও নাই আর তোমারও জান নাই। কিন্তু সাহাবাই কেরামখলের জমানাত কিতা আসলো? জান তশকিল আসলো, জান তশকিল আসলো। আন্না দাওয়াত তবলিগের মানুষ হইবা চলো 3 দিন, চলো সিল্লা, আন্না 4 মাস, বস ও সময় গুণ চাইবা দিনের হেফাজতর লাগি, নিজরে দিনদার বানাইতা করিয়া, আর তো চাইতা না কিছু না। সাবা আছে সাহাবাই কেরামর দোবানাত ইতাতে 1বার 2বার হইছে তুলা সান্দা আনবি দাও, হ্যাঁ সময় দেও। সাহাবাই কেরামর দোবানাত তো তশকিলও আসলো, ওটা খে তৈয়ার আসো, ওটো জেহাদের মধ্যে যাইতে হয়, যুদ্ধ যাইতে হয়। ইউ কি জাতর তশকিল? ইউ তশকিল হইয়া থাকলো বুড়ি আইতায়ও হারো আর মরতায়ও হারো, ও খে তৈয়ার আসো। আজকের জামানা যদি ই তশকিল আহে দিনে ইসলামর লাগি এক ধরো না, জমিনের লাগি, টিকার লাগি, দৌলতর লাগি, ইজ্জতর লাগি, জানত দিবার লাগি বিলকুল প্রস্তুত থাকবো, কিন্তু দিনে ইসলামের হেফাজতের জন্য ও মুসলমান বড় দুঃখের বিষয়, সামান্য সময় বার করা বহুত মুশকিল হয়ে যায়। জান দেওয়া তো বহুত দূর, আর দৌলত দেওয়াই তো ইচ্ছা করিয়া দিত আসলো, ও হইলে মূল্যায় খুঁজে কি আর আম মানুষের দেনা কি, ও খুঁজা দেখান ওখানোর খালি সকল সুরত দেখলেও আজীব লাগে। পিছনে দিন আড়াইত করে লাগাইয়া আর দোয়া দিতে এর বাদে রাক্ষতরা নিয়ে আমার মাথায়। হালাকে এগুলো তো তোমার জিম্মেদারি আর দায়িত্ব, এতে তোমার জান দেওয়া লাগলে দিতে হয়, এনো জানও সাবাওয়ার না, সময় দিতে হয়, মাল দিতে হয়, এনো খুঁজা হইতো কি এর লাগে মুদরসার জরুরত রে ফুরাইবার লাগিয়া, দিনই জরুরিয়াত রে ফুরাইবার লাগিয়া আলগা তো খুঁজার দরকার নাই। সারার উপরে জিম্মেদারি, সারা এই জিম্মেদারি যদি আজকে আদায় করি লইতো তাহলে এই সমস্ত মুদরসার উলামায়ে কেরাম হল, ওয়ারাসাতুল আম্বিয়া হল, আর নবী হলর বাদে দাঁড়ার স্তর, নবী হলর বাদে দাঁড়ার স্তর, যারা নবী হলর খলিফা, যারা নবী হলর প্রতিনিধি,